সঙ্গে ওয়াও ওয়াও করে কাঁদতে থাকে। আসলে মনে হয় ওয়াও ওয়াও করে কাঁদতেছে, আসলে সে ওয়াও ওয়াও করে কাঁদে না, সে আমার আল্লাহকে ডাকতে থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, এই পেটের ভিতরে আমি 9 মাস 10 মাস ধরে একমাত্র তোমার হুকুমে আমি আমার মায়ের রক্তগুলো পান করছিলাম। আল্লাহ, আজকে কোন জালেম আমার নাভিটা কেটে দিয়ে আমার খাবারটা পর্যন্ত বন্ধ করে দিল। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে চিন্তা করো না, আমি তোমার মায়ের পেটের খাবার বন্ধ করে দিলাম তোমার, কিন্তু তুমি দুনিয়ায় যাওয়ার সঙ্গে সঙ্গে 6 মাস পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের বুকের উপরে তোমার খাদ্য রিজার্ভ করে রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দারে চিন্তা করো না, এমন খাবার বান্দারে তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলাম। ওই খাবারটা শুধু খাবার না, তোমার দুনিয়াতে যত রকমের জার হবে, অসুবিধা হবে, অসুখ হবে, এই দুধ পান করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই রোগগুলাকে দূর করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, তোমরা যে গন্ধ নাও, স্বাদ নাও, নাক আর জিহ্বায় দান কার? লক্ষ্য করে দেখবেন একটাই নাক, নানান খাবারের নানান গন্ধ, নানান কথা বলেন ঠিক কিনা? নাকি একই গন্ধ লাগে? এক একটা জিনিসের এক একটা গন্ধ। নাক আমার আল্লাহর কুদরতি দান। এরপরে আমরা যে জিহ্বা পেয়েছি, এমন একটা জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। গোস্ত খেলে লাগে এক স্বাদ, আবার খাসির গোস্ত এক স্বাদ, গরুর গোস্তের এক স্বাদ, মুরগির গোস্তের এক স্বাদ, ব্রয়লার গোস্তের আর এক স্বাদ। কথা বলেন ঠিক কিনা? কাটার সময় ব্যক্তি দেখে নাই কি গোস্ত, কিন্তু খাওয়ার সময় ঠিকই বোঝে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র এই জিহ্বার কারণে গরু আর মহিষ দেখতে গোস্ত তো একই রকম লাগে, কিন্তু খাওয়ার সময় বান্দাটা বুঝতে পারে এটা গরুর গোস্ত আর এটা মহিষের গোস্ত। কথা বলেন ঠিক কিনা? এমন একটা জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই 13টা বিষয় আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন পূর্ণাঙ্গ মানুষ সৃষ্টি করতে বান্দাকে দান করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ।